লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে করতে তৈরি তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের যে বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে, সেই বকেয়ার দাবিতে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, বঞ্চনায় সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে প্রাপ্য বকেয়া না পেলে তিনি ধর্নায় বসবেন, এবং সেই মতো আজকেই আম্বেদকর মূর্তির সামনে ধর্না মঞ্চ তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, যেখানে তৃণমূল সুপ্রিমো আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে তারপর সেখানে ধর্না শুরু করবেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই ধর্না কর্মসূচি, এবং তার পাশাপাশি আরও একটা বিষয়, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংগঠনিক বৈঠকও করবেন। এই ধর্না মঞ্চের পাশেই সেই ব্যবস্থা করা হয়েছে। দুই বর্ধমানের প্রশাসনকে নিয়ে, সেখানে নেতাদেরকে নিয়ে সেখানে সাংগঠনিক বৈঠকও হবে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কখন আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখন এই কর্মসূচি তিনি শুরু করবেন? এবং যেহেতু ধর্ণা কর্মসূচিতে কোনো রকম বিধি মাইক ব্যবহার করা যাবে না বলে ইতিমধ্যেই জানানো হচ্ছে, সব মিলিয়ে কি ছবি সামগ্রিকভাবে? দেখো, একটা থেকে আজকে এই তৃণমূল কংগ্রেসের নির্ধারিত ধর্ণা কর্মসূচি শুরু হবে। যে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং তার মধ্যেই 100 দিনের টাকা, বিশেষ করে আবাসের টাকা, জিএসটির টাকা, এই এত বকেয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আজকে ধর্ণা কর্মসূচি। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে অভিযোগ যে 1,15,000 কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এবং এই যে আজকে ধর্ণা কর্মসূচি, এটা প্রথম ধর্ণা কর্মসূচি নয়। এর আগে তুমি যদি মনে করে দেখো যে 2023 সালের 29 এবং 30 মার্চ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই তিনি ধর্ণা দিয়েছিলেন 2 দিনের জন্য একই ইস্যুতে। 10 মাস পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে। এবং এই 10 মাসে একাধিকবার দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই ইস্যুতে আন্দোলন করছে, কখনো দিল্লিতে, কখনো কলকাতায়। দিল্লিতে অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা 3 দিন ধর্ণা কর্মসূচি হয়েছে, কখনো রাজঘাটে, কখনো যন্তর মন্ত্রে, কখনো কৃষি ভবনে। কলকাতা রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা কর্মসূচি হয়েছে 5 দিন। অর্থাৎ টানা 10 মাস এই একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। এরই মধ্যে প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। সাংসদদের প্রতিনিধি দল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেখানেও দাবি জানিয়েছেন বকেয়া। তৃণমূলের অভিযোগ যে সবকিছু করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার একটাই কারণ 2021 নির্বাচনে এখানে ব্যাপক হার। তাই সেই প্রতিহিংসা থেকে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুতে আরো সুর চড়াবে, কারণ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বলে মনে করছে রাজনৈতিক মহল। সমাদিত্য প্রবীর, তার পাশাপাশি যেরকম তুমিও জানালে যে এটা আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় যে বঞ্চনা, রাজ্যের যে বকেয়া রয়েছে সেই বকেয়া আদায়ে তারা দরবার করবেন। এবং অপরদিকেও লোকসভা নির্বাচনের আগে এটা তৃণমূল কংগ্রেসের হাতে রীতিমতো একটা হটকেক বলা যেতে পারে এই বঞ্চনার যে ইস্যু। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন ধর্ণা মঞ্চ, তার পাশাপাশি এই ধর্ণা মঞ্চের পাশ থেকে তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু সাংগঠনিক বৈঠকও করবে। একদিকে দেখো, সম্প্রতি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন। কালীঘাটে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে বা সপ্তাহে দুদিন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলার সংগঠনের। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, ফের ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেড রোডে দুপুর 1টা থেকে ধর্নায় বসছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। নতুন কিছু ডেলিভার করবার মতো আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কিছু নেই। নতুন কোনো বার্তা দেওয়ার, রাজ্যকে নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী এখন হারিয়ে ফেলেছেন। এই এক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, যাদের জন্য তিনি চোখের জল ফেলছেন সেই মানুষদের কাছেও তার এই অবস্থান, তার এই বক্তব্য, তার এই রাজনৈতিক গতি প্রকৃতির কোনো স্বীকৃতি নেই, কোনো প্রতিষ্ঠা নেই। 2 লক্ষ কোটি টাকার তছরূপ হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অন্তত সিএজি রিপোর্ট সেটাই বলছে। পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রশ্ন যখন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি সিএজি রিপোর্টটা একটু দেখুন, আমিও পড়ছি, আপনিও পড়ুন। এই হচ্ছে বর্তমান স্থিতি। আজকে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম, বিশৃঙ্খলার কারণে আজকে পশ্চিমবঙ্গের এই পরিণতি হয়েছে। একটা রাজ্য সরকার
যে সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তৃতীয়বারের জন্য মানুষ যাদের ক্ষমতায় এনেছে, তারা সেই ব্যবস্থাটাকেই যদি সম্পূর্ণ অস্বীকার করে দেন, তারা যদি ন্যূনতম আর্থিক শৃঙ্খলার ধারে কাজ দিয়ে না যান, তার পরিণতি এটা হয় এবং বঞ্চিত হয় প্রান্তিক মানুষ। তারা তাদের যে প্রাপ্য টাকা, যদিও সেই টাকাটা কারো জমিদারির টাকা নয়, এই টাকা মানুষেরই টাকা, মানুষের টাকাই কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের মধ্যে দিয়ে মানুষের কাছে ফিরে আসছে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি, তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি। আজকে এই পরিস্থিতি তিনি তৈরি করেছেন, এখন ওখানে ধর্ণা দিচ্ছেন। এখন আম্বেদকারের স্ট্যাচুর নিচে যারা ধর্ণা দিচ্ছেন, আম্বেদকারের স্ট্যাচুর চোখ দিয়েও দেখবেন জল পড়ছে, কারণ তার যে সংবিধান, সেই সংবিধানকে প্রত্যেকটি ছত্রে ছত্রে তৃণমূল উপেক্ষা করে চলেছে। তাই পাথরের মূর্তির চোখেও জল খুঁজে পেতে পারেন আপনারা। এই পরিস্থিতির কারণ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।